প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপযোগ নিয়ে আলোচনা করব। উপযোগ কী, মোট উপযোগ কী, প্রান্তিক উপযোগ কী এবং ক্রমরসায়ন প্রান্তিক উপযোগ বিধিটি কী। প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি উপযোগ কী। হোয়াট ডু ইউ মিন বাই ইউটিলিটি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব মেটাবার যে শক্তি বা সামর্থ্য বিদ্যমান, তাই হচ্ছে উপযোগ। অর্থাৎ যে দ্রব্য মানুষের উপযোগ মেটায়, অথবা যে দ্রব্যের মধ্যে মানুষের অভাব মেটাবার যে শক্তি বা সামর্থ্য বিদ্যমান, তাই হচ্ছে উপযোগ। যেমন একজন ভোক্তা একটা কলম ব্যবহার করে তার লেখার উপযোগ মেটাতে পারে। যেমন একজন গাড়ি চালক একটি নতুন গাড়ি কিনে তার উপযোগ মেটাতে পারে। এভাবে অসংখ্য উদাহরণ আসতে পারে। কাজেই উপযোগ হচ্ছে এমন একটি ধারণা যা মনস্তাত্ত্বিক বা অনুভব করা যায় না, শুধু অনুভব করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপযোগ বলতে কি বুঝি তা বুঝতে পারলাম। যেমন একজন ভোক্তা একটা দ্রব্য যত বেশি ভোগ করে তার উপযোগ আস্তে আস্তে হ্রাস পায়। মোট উপযোগ কি? একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ পায় তার সমষ্টি হলো মোট উপযোগ। একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, টোটাল ইউটিলিটি। আমরা এখন একটা সমীকরণের মাধ্যমে বিষয়টি দেখাবো। মোট উপযোগ TU MU1 প্লাস MU2 প্লাস MU3 MUN। সামেশন MU। মোট উপযোগ বলতে আমরা বুঝি একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে যে মোট উপযোগ পায়। একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে যে মোট উপযোগ পায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যেমন একজন ভোক্তা প্রথম দ্রব্যর মোট প্রান্তিক হচ্ছে MU1, দ্বিতীয় দ্রব্য প্রান্তিক হচ্ছে MU2, তৃতীয় দ্রব্যের প্রান্তিক হচ্ছে MU3। আপনি এভাবে অসংখ্য দ্রব্য সে ভোগ করতে পারে। তাহলে এই যে মোট উপযোগ, তাহলে এই সবগুলো দ্রব্যের থেকে যে আমি যে পরিমাণ উপযোগ পাইলাম তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। দ্যাট মিনস সামেশন MU। সামেশন বলতে আমরা সমষ্টিকে বোঝাই। চিত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার মোট উপযোগ জানলাম। বিষয়টি আমি একটি ছকের মাধ্যমে দেখাতে যাচ্ছি। দ্রব্যের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। এক একক দ্রব্য, দ্বিতীয় একক দ্রব্য, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 20 মোট উপযোগ, 15, 10, 5,
শূন্য, 35, 45, 50, 50। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে একটি তালিকা দেওয়া হয়েছে দ্রব্যের বিভিন্ন একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। দ্রব্যের বিভিন্ন একক ধরা যাক, প্রথমে আমি যে আপেলটি ভোগ করলাম তার মোট উপযোগ হচ্ছে 20 একক এবং প্রান্তিক উপযোগ হচ্ছে 20 একক। প্রথমে যে দ্রব্যটি ভোগ করা হয় তার মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ একই জিনিস। এবার আমি প্রান্তিক উপযোগ একটি ধারণা তোমাদেরকে দিয়ে নিই। প্রান্তিক উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধির ফলে মোট উপযোগে যে পরিবর্তন আসে, কোনো দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যে পরিবর্তন আসে তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আমরা উপযোগ জানলাম, মোট উপযোগ জানলাম এবং প্রান্তিক উপযোগ জানলাম। এবার আমি ছকের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে একজন ভোক্তা মোট উপযোগ কীভাবে বাড়তে থাকে। ধরা যাক প্রথম যে দ্রব্যটা আমি ব্যবহার করলাম, দ্রব্যটির নাম দেওয়া হচ্ছে একটি আপেল। প্রথম আপেল ভোগ করে আমি মোট উপযোগ পাচ্ছি 20 একক এবং যার প্রান্তিক উপযোগ হচ্ছে 20 একক। এবার দ্বিতীয় আপেল ভোগ করে আমি মোট উপযোগ পাচ্ছি 35 একক, প্রান্তিক উপযোগ হচ্ছে 20 একক। এই 35 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে আমার থাকে 15, তাহলে দ্বিতীয় প্রান্তিক উপযোগ হচ্ছে তোমার 15 একক। এবার তৃতীয় আপেল ভোগ করে আমি মোট উপযোগ পাচ্ছি 45 একক, প্রান্তিক উপযোগ পাচ্ছি 10 একক। 45 থেকে যদি 35 বিয়োগ করা হয় তাহলে পাওয়া যায় 10। এবার চতুর্থ একক দ্রব্য অর্থাৎ চতুর্থ আপেল ভোগ করে আমি উপযোগ পাচ্ছি মোট উপযোগ পাচ্ছি 20-50 একক এবং প্রান্তিক উপযোগ পাচ্ছি 5 একক। 50 থেকে যদি 45 বাদ দিই তাহলে প্রান্তিক উপযোগ আসে 5 একক। এবার পঞ্চম একক দ্রব্য অর্থাৎ পঞ্চম আপেল ভোগ করে আমি মোট উপযোগ পাচ্ছি 50 একক, প্রান্তিক উপযোগ আছে 0। কাজে দেখা যাচ্ছে যে চিত্র থেকে দেখা যায় মানে একটি দ্রব্যের বিভিন্ন একক যত বেশি ভোগ করা যাবে তার মোট উপযোগ বাড়তে থাকবে। আমি আবার বলছি, একটি দ্রব্য যত বেশি ভোগ করা যায় তার প্রান্তিক মোট উপযোগ তত আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ প্রথমের মোট উপযোগ ছিল 20, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 45, তারপর 50, তারপরে 50। তাহলে আমরা কোনো দ্রব্যের যত বেশি একক ভোগ করতে থাকবো তার মোট উপযোগ বাড়তে থাকবে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। প্রথমে আমার প্রথম দ্রব্যের প্রান্তিক উপযোগ ছিল 20 একক, দ্বিতীয় দ্রব্যের প্রান্তিক হচ্ছে 15 একক, তৃতীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে 10 একক, চতুর্থ দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে 5 একক এবং পঞ্চম দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে 0। কাজেই আমরা বুঝতে পারছি যে একটি দ্রব্য যত বেশি ভোগ করা যায় তত বেশি তার মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাবে। অর্থাৎ প্রান্তিক উপযোগ এক পর্যায়ে 0 নেমে আসবে। যখন কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ 0 নেমে আসে তখন ভোক্তা কখনো ওই দ্রব্য আর ব্যবহার করতে চাবে না। এরপরেও যদি এই 0 এককের পরেও যদি কোনো দ্রব্য ভোগ করা হয় তাহলে সেটা তার উপযোগটা আস্তে আস্তে অনুপযোগ অর্থাৎ ঋণাত্মক নেতিবাচক হবে, তখন সে ওই দ্রব্য কোনোভাবে সে ভোগ করতে যাবে না। কাজে আমরা বলতে পারি যে উপযোগ জিনিসটা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ধারণা যা শুধু অনুভব করা যায়। উপযোগের কিছু বৈশিষ্ট্য রয়েছে। উপযোগ একটি মনস্তাত্ত্বিক ধারণা, অর্থাৎ এক একজন ব্যক্তি এক এক রকম দ্রব্য ভোগ করে তার উপযোগ মেটাতে পারে। উপযোগ একটি নৈতিকতা, উপযোগের ধারণাটি নৈতিকতার সাথে সম্পূর্ণ সম্পর্ক নেই। কারণ একজন ব্যক্তি একটা সিগারেট ব্যবহার করে তার উপযোগ পেতে পারে, এবং কোনো ব্যক্তি যেমন মদ অথবা গাঁজা খেয়ে তার উপযোগ মেটাতে পারে, এটা নৈতিকতার সাথে কোনো সম্পর্ক নেই। আবার কোনো ব্যক্তি দুধ খেয়ে তার উপযোগ মেটাতে পারে, কোনো ব্যক্তি মধু খেয়ে তার উপযোগ মেটাতে পারে। এভাবে দেখা যাচ্ছে যে উপযোগ জিনিসটি নৈতিকতার সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে যে দ্রব্য ব্যবহার করতেছে ওই দ্রব্যই তার উপযোগ মেটাচ্ছে। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো, অর্থাৎ উপযোগের আরেকটি বৈশিষ্ট্য হলো স্থান কাল পাত্র ভেদে এর উপযোগ ভিন্ন ভিন্ন হতে হবে। যেমন এখন হচ্ছে শীতকাল, এই শীতকালে আমাদের এই পশমি কাপড়ের চাহিদা বেশি থাকবে, আবার এই একই কাপড় দেখা যাচ্ছে যে গরমকালের চাহিদা কমে যাবে।
অনুরূপভাবে এই শীতকালে যখন ঠান্ডা পানির চাহিদা কমে যাবে, কিন্তু যখন আবার গ্রীষ্মকাল আসবে তখন এর চাহিদা বেড়ে যাবে। অর্থাৎ স্থান কাল পাত্রভেদে এই উপযোগটা কি হতে পারে, ভিন্ন হতে পারে। অর্থাৎ কোনো দ্রব্যের অভাব ভোক্তার আয় রুচি এর উপরও নির্ভর করে, ঠিক আছে কি? যেমন একজন ব্যক্তি যদি কারো কাছে সিগারেটের চাহিদা থাকতে পারে, কিন্তু অন্য ব্যক্তির কাছে এর চাহিদা শূন্য বা উপযোগ শূন্য, তাহলে দেখা যাচ্ছে যে মানে পাত্রভেদে বা স্থানকাল পাত্রভেদে মানুষের রুচি কী হতে পারে, উপযোগটা বা রুচি ভিন্ন হতে পারে। মোট উপযোগ জানলাম, এবার আসি আমরা প্রান্তীয় উপযোগ। প্রান্তীয় উপযোগ নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আসি ক্রমশন প্রান্তীয় উপযোগ বিধিটি কী। একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের যত বেশি একক ভোগ করতে থাকে তার মোট উপযোগ বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তীয় উপযোগ হ্রাস পায়। একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে যত একক ভোগ করে তার মোট উপযোগ বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। আমরা বিষয়টি এখন রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। এর আগে আমি একটি টেবিলের মাধ্যমে বিষয়টি দেখাতে যাচ্ছি বা সূচির মাধ্যমে বিষয়টি দেখাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আমাদের এই অনলাইন ক্লাস যদি ভালোভাবে ফলো করো সকলেই উপকৃত হবে। এখন আমি উপযোগ বিষয়টি, ক্রমশন প্রান্তিক উপযোগ বিধিটি কী বা এই বিষয়টি রেখাচিত্রের মাধ্যমে কীভাবে প্রকাশ করা সেই বিষয়টি টেবিলে উপস্থান করেছি। তাহলে আমরা ক্রমশন প্রান্তিক উপযোগের সংজ্ঞা জানলাম, এবার আমরা বিষয়টি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রমশন প্রান্তিক উপযোগ বিধিটি কি সে বিষয়টি জানলাম। এখন বিষয়টি রেখাচিত্রের মাধ্যমে কীভাবে দেখা যায় সেটা আমরা দেখাতে যাচ্ছি। চিত্রে ওয়েক্স অক্ষে দ্রব্যের পরিমাণ এবং ওয়াই অক্ষে প্রান্তীয় উপযোগ অবলিক দাম নির্দেশ করা হয়েছে। ভোক্তা যখন প্রথম একক অর্থাৎ ওয়ে পরিমাণ দ্রব্য ভোগ করে, এক্ষেত্রে সে 5 টাকার দাম দিতে ইচ্ছুক। আমি কত টাকা দাম দিতে ইচ্ছুক সেটি বোর্ডের মধ্যে দেখা যাচ্ছি। 1, 2, 3, 4, 5। ভোক্তা প্রথম একক দ্রব্যের জন্য 5 টাকার দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে এপি পরিমাণ। দ্বিতীয় একক এবি পরিমাণ দ্রব্যের জন্য সে 4 টাকা দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে বিকিউ পরিমাণ। বিসি পরিমাণ দ্রব্যের জন্য সে সিআর পরিমাণ বিসি একক দ্রব্যের জন্য সে 3 টাকার দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে সিআর পরিমাণ। সিডি পরিমাণ দ্রব্যের জন্য সে 2 টাকা দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে ডিএস পরিমাণ। ডি পরিমাণ দ্রব্যের জন্য সে 1 টাকা দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে তোমার ইটি পরিমাণ। এবং
এভাবে প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একক দ্রব্যের জন্য সে কোনো রকম দাম দিতে চাবে না, কারণ এতে তার প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য। ষষ্ঠ একক দ্রব্যের জন্য সে কোনো প্রকার দাম দিতে ইচ্ছুক নয়, কারণ এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য। এবার সপ্তম একক দ্রব্যের জন্য সে যখন সপ্তম দ্রব্য তার প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে হবে জিএইচ পরিমাণ, যা এমইউ রেখার ইউ বিন্দুতে নির্দেশ করা হয়েছে। তাহলে চিত্র থেকে আমরা লক্ষ্য করতেছি বা দেখা যাচ্ছে যে একজন ভোক্তা কোনো দ্রব্য যত বেশি ভোগ করবে তার মোট উপযোগ বৃদ্ধি পাবে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাবে। আর এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্রের ব্যাখ্যা তোমাদেরকে আবার বলছি, দয়া করে তোমরা সবাই ভালোভাবে খেয়াল করবে। চিত্রে ওয়েক্স অক্ষে দ্রব্যের পরিমাণ এবং ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ অবলিক দাম নির্দেশ করেছে। এমই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। প্রথম একক দ্রব্যের জন্য ভোক্তা 5 টাকা দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে সে প্রান্তিক উপযোগ পাবে এপি পরিমাণ। দ্বিতীয় একক দ্রব্যের জন্য সে 4 টাকা দাম দিতে ইচ্ছুক, এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে বিকিউ পরিমাণ। তৃতীয় একক দ্রব্যের জন্য সে 3 টাকা দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক হচ্ছে সিআর পরিমাণ। চতুর্থ একক দ্রব্যের জন্য সে 2 টাকা দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক হচ্ছে ডিএস পরিমাণ। পঞ্চম একক দ্রব্যের জন্য সে 1 টাকা দাম দিতে ইচ্ছুক এবং এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে ইটি পরিমাণ। ষষ্ঠ একক দ্রব্যের জন্য সে কোনো দাম দিতে ইচ্ছুক নয়, কারণ এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য। এবার যদি সে সপ্তম একক দ্রব্য বুক করে তাহলে তার প্রান্তিক উপযোগ অর্থাৎ উপযোগটা নেগেটিভ হবে, অর্থাৎ নেতিবাচক হবে, যা এমই রেখার এইচ দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা চিত্র থেকে কি দেখতে পেলাম? চিত্র থেকে দেখতে পেলাম যে একজন ভোক্তা কোনো দ্রব্যের যত বেশি একক ভোগ করবে বা ভোগ করে তার মোট উপযোগ বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। আর এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই যদি আমাদের এই অনলাইন ক্লাস ভালোভাবে ফলো করো বা পর্যবেক্ষণ করো বা দেখো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আমি আশা করি তোমরা সকলে আমাদের ক্লাস ভালোভাবে ফলো করবে এবং সেই সাথে তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা সকলেই বই কিনে বাসায় মনোযোগ সহকারে পড়বে। এবং শুধু তাই নয়, তোমরা যদি কোনো বিষয় বুঝতে বাসায় সমস্যা হয়, আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদেরকে মোবাইল করে বিষয়গুলো জেনে নেবে। আশা করি তোমরা সকলেই এই বিষয়গুলো জানবে। আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।